যারা এই সময়ে ভিডিও করার জন্য আপনি ত্রাণ নিয়ে ছুটতেছেন, দয়া করে এগুলো বন্ধ করেন ভাই। এটা কোনো মজা করার সময় না। আপনি মজা করার সময়, আপনি ভিডিও করার সময়, আপনি কন্টেন্ট তৈরি করার সময় অনেক পাবেন, কিন্তু এই সময়টা আপনার পাবেন না। আর বিশেষ করে ভাই মিরাজ ভাইকে বলতেছি, ভাই আপনি মনে কষ্ট নেবেন না, দয়া করে আপনি না গিয়ে আপনি যে টাকাটা আপনি নিয়ে যাচ্ছেন বা আপনি যে ত্রাণটা নিয়ে যাচ্ছেন, আপনি আপনার যে কন্ডিশন, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আপনার যে ফিজিক্যালি কন্ডিশন, এই অবস্থা আপনার না গিয়ে আপনার উচিত ছিল আসনা ফাউন্ডেশন কিংবা আপনার ভাই বোতার যারা গিয়েছে তাদেরকে টাকাটা ডোনেশন করা বা সেই মালগুলো কিনে দেওয়া। আপনি ওখানে গিয়ে আপনি শুধু বিপদ সৃষ্টি করবেন। আপনি গিয়ে উপকারের পরিবর্তে অপকারটা বেশি হবে, কারণ আপনাকে সামলাবে না অন্য কাউকে সামলাবে বলেন? আপনাকেই উদ্ধার করবে নাকি বন্যার্থদের মানুষের পাশে দাঁড়াবে মানুষ? শুধু আপনাকে না ভাই মিরাজ ভাই, শুধু আপনাকে বলছি না, কাপড় ব্লগাররা অনেকেই যাচ্ছে ভাই। এত মানুষ যায় ওখানে গ্যাদারিং করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আসনে ফাউন্ডেশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অনেক বাহিনী কাজ করতেছে। আপনারা সুন্দর করে ডোনেশন করেন। আপনারা শুধু শুধু আমি জানি অনেকেই ভিডিও বানানোর জন্য যাচ্ছে, অনেকেই খুব আবেগ দেখিয়ে চলে যাচ্ছে, অনেকেই 10-15 জন টিম বানিয়ে চলে যাচ্ছে। ভাই এগুলো কোনো প্রয়োজন নাই, এখন এগুলো করার কোনো দরকার নাই ভাই। দয়া করে এই নির্লজ্জতা বেহায়াপনা বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন। ভিডিও করা এখন ভিডিও করার সময় না ভাই, দেশের ক্লান্ত লগ্ন সময় ভাই। আপনারা যদি এই ভিডিও করে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কেমন হবে ভাই? যে টাকাটা নিয়ে আপনারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, এই টাকাটা আসনা ফাউন্ডেশনকে দিয়ে দেন কিংবা ত্রাণ সামগ্রী কিনে দিয়ে আসনা ফাউন্ডেশনকে দান করে দেন ভাই। ওরা খুব ভালো কাজ করতেছে। আই থিঙ্ক এত মানুষ যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা আমি মনে করি ভাই। এত মানুষ গ্যাদারিং করার কোনো প্রয়োজন নাই, যেখানে এত হাজার হাজার মানুষ কাজ করতেছে অলরেডি, সেখানে আপনারা শুধু শুধু যাচ্ছেন শুধু দুটো ফুটেজ তৈরি করার জন্য, দুটো ব্লগ করার জন্য ভাই। কোনো দরকার নেই ভাই। একটা মাসে যদি আপনি ইনকাম কম করেন ভাই, কিছুই যায় আসবে না। দয়া করে এগুলো বন্ধ করেন। সুন্দরভাবে কাজ যারা করতেছে তাদেরকে সাহায্য করেন। আপনারা গিয়ে গ্যাদারিং করবেন না, আপনারা গিয়ে ঝামেলা পাকাবেন না দয়া করে। দেখলাম একটা ছেলে একজনকে উদ্ধার করতে গিয়ে সেই বিদ্যুৎ স্পর্শ করে সে আল্লাহকে চলে গেছে। দেখেন আরেকজন ছেলে নাকি পানির সাথে ভেসে গেছে। দরকার নেই ভাই এত মানুষ গিয়ে শুধু শুধু হট্টগোল করার কোনো প্রয়োজন নাই। সো আশা করি বুঝতে পারবেন মিরাজ ভাই, কষ্ট পাবেন না। এবং অনেক কাপড় ব্লগাররা যারা আছেন এবং যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেকে যাচ্ছেন ভাই, যান, সমস্যা নাই, কিন্তু এতগুলো মানুষ নিয়ে সাথে যাবেন না। এবং যদি পারেন তো আপনারা না গিয়ে আসনা ফাউন্ডেশন কিংবা অন্য অন্য ফাউন্ডেশনকে দান করেন, ওরা ঠিক মতো আপনাদের ত্রাণগুলো পৌঁছে দেবে আমি মনে করি। আসসালামু আলাইকুম।